এখন আমার নবীর আমরা কেন না ভালোবাসি? আমার নবী কি বলেন দেখেন, ওয়া হুয়াল্লাযী ক্বালা তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া রামান রাআনি ওয়া আমানা বি সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তুবা? ক্বালা শাজারুন ফিল জান্নাহ ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। একটু জবানটা বড় করে কান মারহাবা। আমরা কেমনে নবীরে ভালো না বাসি রে বাজান? আমার নবী কেমন নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেন, তুবা লিমান রাআনি, যে ব্যক্তি আমারে দেখছে এবং আমার প্রতি ঈমান আনছে, যে ব্যক্তি আমারে দেখছে এবং আমার প্রতি ঈমান আনছে, আর আমারে যে দেখছে, তারে যে দেখছে, ওই ব্যক্তিরে যে দেখছে, ওই ব্যক্তিরে যে দেখছে, এইভাবে দেখতে 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 আমারে যে দেখছে তারে তুবার সংবাদ দাও। তুবা কি? তুবা হলো জান্নাতের একটা খবর। সুবহানাল্লাহ কোন লিমান আমানা বি, যে ব্যক্তি আমার উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ কোন না? যে ব্যক্তি আমার উপর ঈমান আনছে, আমারে দেখা, ওয়ালাম ইয়ারানি, আমারে না দেখা ঈমান আনছে। আমরা কেউ নবীরে দেখি না, কিন্তু ঈমান আনছেন তো। এখন আমার নবী কয়, নবী গো, এরপরে কি? আমার নবী বলে, শোনো, আমানাবি ওয়ারা আমান রানি আমানাবি, যে ব্যক্তি আমারে দেখছে সে জান্নাতি, যে ব্যক্তি আমারে দেখছে উনি হলো সাহাবী, সাহাবীরে যে দেখে সেও জান্নাতি, যিনি সাহাবীরে দেখছে উনি তাবি, তাবিরে যে দেখছে সে জান্নাতি, যিনি তাবি উনি তাবিরে দেখছে ওনার নাম তাবে তাবি। নবীর পরে তিন গ্রুপ, নবী তো নিজে জান্নাতের মালিক, এবার সাহাবী জান্নাতি, সাহাবীরে যে দেখছে ওনাকে তাবি বলে, তাবিরা জান্নাতি, তাবিরে যে দেখছে ওনাকে তাবে তাবি বলে, তাবে তাবিরা জান্নাতি। কোন নবীর উম্মত আমরা? নবীরে কেমনে ভালো না বাসি? যারে নবী যারে দেখছে সে জান্নাতি, যারে নবী দেখছে সেও জান্নাতি, ওই ব্যক্তিরে যে দেখছে সে জান্নাতি, ওই তিন নম্বর ব্যক্তিরে যে দেখছে উনিও জান্নাতি। যেই নবীরে দেখার পরে তিন নম্বর পুরুষ পর্যন্ত জান্নাতের তুবা নামক বৃক্ষের খুশবু থাকে, ওই নবীরে ভালোবাসা লাগে কিনা? আল্লাহু আকবার। ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তুবা? একজন ব্যক্তি কয়, নবী গো, ও তুবাটা কোন জায়গায়? তুবা আবার কি? ক্বালা শাজারাতুন ফিল জান্নাহ। আমার নবী কয়, এটা হলো জান্নাতের একটা গাছ। নবী গো, ওই গাছটা কেমন গাছ? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। আমার নবীজি বলেন, একজন মানুষ গুণার মধ্যে দাঁড়াইয়া, একটা গুণার মধ্যে উঠা গুণাটারে দৌড়াইয়া 100 বছর যদি দৌড়াইতে থাকে, তবুও আমি নবীরে ভালোবাসার কারণে যেই জান্নাতের তুবা নামক বৃক্ষ পাবে, 100 বছর দৌড়াইয়া ওই জান্নাতি গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। যাচাই করা উচিত, যাচাই করবেন, যদি সঠিক হয় আপনি সেটা আমল করবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমরা নবীজির উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে একটা কাজ করলাম, এখন দেখবেন হাজীগঞ্জে মেইন রাস্তা দাঁড়িয়ে যদি আমরা এই কাজটা করি, কিছু মানুষ এইভাবে তাকায়, এইভাবে তাকায়, ওইভাবে তাকায়। এ কথা বলেন না, ঠিক কিনা? কারণ কি জানেন? কার দিকে সবাই তাকায়? যে আকর্ষণীয় তার দিকে তো সবাই তাকায়। আপনি যদি একজন চুমা দেন, আপনি 1000 লোকের মধ্যে আকর্ষণীয় হয়ে গেলেন নবীর নাম মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে, আমারে আল্লাহ পাক নিজের চোখ দিয়া দেখাইছে। আমার সাথে আমার শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল মান্নান সাহেব সে বছর ছিলেন, হজে গিয়েছিলেন। আল্লাহর হাবিবের রওজা মোবারকে যখন আজান হয়, আমরা দেখতেছি মুয়াজ্জিন সাহেব কিভাবে আজান দেয়। উনি যখন আজান দিচ্ছে, একদম কাইপা কাইপা সুন্দরভাবে আদবের সাথে আজান দিছে। আমরা সকলে আজানের জবাব দিচ্ছি। হাজার হাজার মানুষ ভিডিও করতেছে মোবাইলে। ইমাম সাহেব পাশে বসা, এই কোরআন শরীফ ধরে বলতেছি, আল্লাহ পাক আমাকে নিজের চোখে এই দৃশ্য দেখাইছে। আজানের জবাব হচ্ছে, যখন মসজিদে নববী মুয়াজ্জিন সাহেব বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আজানের মধ্যে
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে ওই ইমাম সাহেব কি জানি কি পয়রা এইভাবে মুখের মধ্যে চুমা দিয়ে আঙ্গুলগুলো চোখে লাগাইছে। ইমাম সাহেবের এই দৃশ্য দেখে হাজার হাজার লোকও দেখলাম এভাবে মুখে চুমা দিয়া চোখে লাগাইল। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনার দেশ কোথায়? আইনা বেলাদেক, আপনার দেশ কোথায়? সে বলল বেলাদি ইয়ামিন, আমার দেশ ইয়ামিন। বলে আপনি এটা করলেন, এটা জায়েজ না নাজায়েজ? বলে হাজা সুন্নাহ, এটা হলো সুন্নত। ইয়ামিনের মানুষে কি বলে? সুন্নত। তা আপনি বলেন যে ইয়ামিনের মানুষের কথা আমরা কেন শুনবো? আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামিনিনা, সুবহানাল্লাহ। কোন আল্লাহ তুমি ইয়ামিন দেশে বরকত দাও, শাম দেশে বরকত দাও। এই জন্য কাবা শরীফের একটা কোনার নাম আছে রুকনে ইয়ামিন, ইয়ামিন দেশের কোনা। সুবহানাল্লাহ বলেন। ইয়ামিন দেশের মানুষ আমার নবীর নাম শুনে চুমা দিছে, আবার মদিনার মানুষ ইমাম সাহেব হুজুর নবীর নাম শুনে চুমা দিছে। এবার আপনারা বলেন আমরা দিতে পারিনি? কথা কয় না, পারিনি। যারা এগুলা উল্টা পাল্টা কথা বলে, ওরা আবার যখন আমাদের সাথে বসে তখন কয় ঠিক আছে, জায়েজ আছে। কথা বুঝছেন না? এমনি মাঠে ময়দানে খুবই গরম গরম কথা বলে। এখন যদি প্রশ্ন করেন মিয়াজি সাহেব, আজকে হারুনুর রশিদ মামার মাহফিলের মধ্যে এই কথা কেন? উনি এই কাজটা করে গেছে, এই জন্য ওনাকে আজকে আপনারা 25 বছর ধরে স্মরণ করতেছেন। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা বন্ধুরা, এখন মদিনা শরীফের ইমাম সাহেব এটা পাইল কই? কোন জায়গায় পাইল? আমরা ফাজলে ক্লাসে পড়াইয়া থাকি। এই কিতাবটার নাম হলো তাফসীর জালালাইন শরীফ, যেটা কওমি মাদ্রাসায় জালালাইন ক্লাস ও কিতাবখান পড়ানো হয়। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই ঘটনা লেখা আছে। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি নবীজির নাম মোবারক শুনে এইভাবে আঙ্গুলের মধ্যে চুমা দিয়ে কররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে চোখে লাগাবে, আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে ওই লোকটাকে নবীজি নিজের হাতে বেহেশতীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। মন চাইলে সবাই কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবীজি বলছেন কিয়ামতের ময়দানে নবীজি জান্নাতীদের কাতারে দাঁড় করাবে। তা আমরা কি ওনাকে ভালোবাসার দরকার না? বলেন না দরকার না? আমি এখান থেকে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটি কথাও দলিলবিহীন বলবো না। যতটুকু পারবো আমি বলবো পারি, না পারলে বলবো পারি না। তা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুনে আগে বিবেচনা করবেন, এরপরে আমল করবেন। কথা বুঝতে পারছেন? আমার দুই পাশে দুইজন বিজ্ঞ আলেম বসাইছি, ওনারাও বলবো যদি আমি ভুল বলি। আপনারা হ্যাঁ বেটা কথা কই না, আপনারা বলেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা ঠিক কিনা? আল্লাহ বলেন লা তুশরিকু বিল্লাহি শাই, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। যারা শরীক করে এরা জাহান্নামী। হ্যাঁ, শিরক করা এটা হলো বড় পাপ, বড় পাপ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। একমাত্র সিজদা দেই আমরা আল্লাহকে। কাকে? আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আমরা সিজদা করি কাকে? বলেন সিজদা করি কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আমার নবীকে ভালোবাসবো কেন? কেন? قال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم, আমার নবীজি বললেন ইমানদারের জানের চাইতেও আপন আমার নবী। সুবহানাল্লাহ। ইমানদারের জানের চাইতেও আপন আমার নবী। কেন বাজান?
আরব দেশের মানুষগুলো নিজের মেয়েকে কোরবানি দিয়ে দিছে নবীর জন্য, নিজের ছেলেকে কোরবানি দিয়ে দিছে নবীর জন্য, নিজের মা বাবা কোরবানি দিয়ে দিছে নবীর জন্য, নিজের জান পর্যন্ত কোরবান দিয়ে দিছে নবীর জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হইল ঈমানদারের জানের চাইতেও প্রিয়, ঈমানদারের জানের চাইতেও কাছে। এই কথা আপনারা মানেন কি মানেন না? মানেন মানেন। এটা কোরআন শরীফের আয়াত বাজান, কোরআন শরীফের আয়াত। আমার নবীজির হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ। কোন বাজারের থেকে আমার ভাইয়েরা শুনতেছে, এই জন্য বলছি আমরা মাযহাব মিল্লাতের কিছু কথা বলবো। কেন মাযহাব, কেন নবীর ভালোবাসা চাই? আমরা নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা বলেন? এই মসজিদে ফজরের নামাজে জামাত হয়নি, জোহরে হয়নি, আসরে হয়, মাগরিবে হয়, আজকে এশার নামাজ আমরা পড়ছি কিনা? অনেক মুসল্লিরা আবার তাহাজ্জুদও পড়ে, বলেন পড়ে কিনা? তো যেখানে এতগুলো নামাজ হয়, ওখানে নামাজের পর পর আবার আজকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে মাহফিলও হচ্ছে, এটা তো আরো বরকত। এখন যদি কেউ বলে নামাজ নাই, রোজা নাই, উরুস মাহফিল করতেছে, বুঝবেন এটা হলো টাউট। এটা কি আমাদের নামাজ রোজা আছে না? যদি আপনারা কেউ বলে নামাজ নাই, রোজা নাই, উরুস লইয়া ভাড়াভাড়ি, আপনার ঠিক আছে বাজান, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, তার উরুস করা ঠিক না। তা আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি উরুস করতাম নি। আমরা কইছেন নামাজ নাই, রোজা নাই, উরুস লইয়া ভাড়াভাড়ি, তো নামাজ আছে, রোজা আছে, অনকরণ যাইব নি। কথা বুঝেন না? সারা পৃথিবীতে যত বিগ বিগ নবীরা ছিল, নবীদের মাজার শরীফ এখন সারা পৃথিবীতে আছে, ওলিদের মাজার শরীফ সারা পৃথিবীতে আছে। যে বুখারী শরীফের হাদিস পড়ায় বড় বড় কথা বলেন, সেই ইমাম বুখারীর বিশাল বড় মাজার, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বিশাল বড় মাজার। কথা বলেন ঠিক কিনা? চার মাযহাবের ইমামদের মাজার আছে, সিয়াসিত্তার কিতাবের হাদিসের সকল হাদিসের লেখকদের মাজার আছে। মারহাবা বলেন না? আপনি কোন কথা বলবেন, নাই কেন বলবেন? আমার আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা, আমি আপন না হইব, ইলাইহি তার কাছে, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে আপন না হব, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ে এবং মা বাবার চাইতে, ওয়ান নাস আজমাইন, এবং পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবী আপন না হব, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ঈমানদার হতে পারবে না। আমার নবীজি এই হাদিস বলছে। এবার আপনারা বলেন তো, আমাদের নবীকে আমরা সবচাইতে আপন মনে করা লাগবে কিনা? লাগবে কিনা? পৃথিবীর যত বড় হুজুর কর, নবীরে ভালো না বাসলে কাজ হবে না, তো কাজ হবে না। আমার ভাইয়েরা, আমরা কেন নবীকে ভালোবাসবো না? কেন ভালো না বেসে থাকতে পারি? অথচ ওয়াহুয়াল্লাযী আল্লামনাল ঈমানা, তিনি আমাদেরকে ঈমান শিখাইছে। ঈমান শিখাইছে কে? নবী। ঈমান কি জিনিস? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার নিজ ভাষায় বলেন, আল ঈমানু তাসদিকুন নবী মা জাআ বিহি, ঈমান হইল নবীকে বিশ্বাস করা এবং নবী যা কিছু নিয়ে আসছে তা মাইনা নেওয়া। আপনি ব্যক্তির যোগ্যতা অনুযায়ী ব্যক্তির কথা মানবেন, ঠিক কিনা? একটা লোক একটা কথা কইলেন না, মান্য ভালাবেন, আপনি আগে জানবেন এই লোকটা কে, এটা কার কথা। এই জন্য ইমাম আজম বলেন, আত-তাসদিকুন নবী, ঈমান হইল আগে নবীকে মানা, নবীকে বিশ্বাস করা, এরপরে মা জাআ বিহি,
নবী যেই বাণী নিয়ে আসছে, যেমন আল্লাহ আছে এই কথা নবী শুনাইছে, কোরআন আনছে নবী, নামাজ আনছে নবী, হজ যাকাত শিখাইছে নবী, পর্দা পশিদা ঢিলাকুলক মেসওয়াক হালাল হারাম এগুলা নবী শিখাইছে। তো ইমামে আজম আবু হানিফা বলেন আত-তাসদীকুন নবী, ঈমান হইল নবীরে মানা। এরপরে নবী যা কিছু আনছে সেগুলো অন্য সব কিছু মানবেন, নবীরে মানবেন না, ঈমান হবে না, হবে না। ঈমান হইল নবীরে মানা এবং নবী যা কিছু নিয়ে আগমন করছে ওগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। যাদের ঈমান মজবুত আছে, যারা কথা বলতে পারে, একটু জবানটা বড় করা কথা আল্লাহু আকবার, আরো জোরে। আমরা কি করে নবীকে ভালো না বাসতে পারি? অথচ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। আমরা কেন নবীরে ভালোবাসবো? কারণ আমার নবী বলছেন আমার সুপারিশ হইব, কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ থাকবে। সুবহানাল্লাহ। কর বানোয়াট কথা না, সবটি হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। নবীজির রওজা মুবারকে নবীজি যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, মসজিদে নববীতে নবী যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মিম্বরে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। আমার নবীজি বলেন আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। বলেন আমরা কিয়ামতে নবীর সুপারিশ চাইনি? আর দুনিয়ার মধ্যে তো কত সুপারিশের পিছে ঘুরে, ভাই আর একটা ব্রিজ দেন, একটা কালভার্ট দেন, দরখাস্তের মধ্যে সুপারিশ লয়, ঠিক কি না? আমার পোলারোকা চাকরির ব্যবস্থা করে দেন। দুনিয়ার মধ্যে সুপারিশের লাই কান্দে, কিয়ামতে কি আমগো সুপারিশ লাগবে না? সুপারিশ করবে কে? নবী রহমাতুল লিল আলামিন। এই কথা কোন ঠিক কি না? ও ভাইজান, আমরা কেমনে নবীরে ভালো না বাসি, অথচ আমার নবীজি বলেন ويقول نبينا محمد يا ربي উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। কর কেমনে নবীরে ভালো না বাসি বাজান? কাল কিয়ামতে আমি আর আপনি বলবো ইয়া নাফসি নাফসি, আর ওয়ায়াকুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। হে আল্লাহ আমার উম্মত আমার হাতে তুইলা দাও। রব্বি হাবলি উম্মতি, একটু শোনেন এই কথা মানে কি? আমার উম্মত বাঁচাও এইটা না, আল্লাহ আমার উম্মত বাঁচাও। রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও এটা না। রব্বি হাবলি, ও রব আমারে দিয়া দাও, উম্মতি আমার উম্মত, ও রব ও মালিক আমার উম্মত আমার হাতে উঠাইয়া দাও, আমার উম্মত আমি দেখব, আমার উম্মত আমি পার করব। ইয়া রাব্বি হাবলি উম্মতি, হাবলি মানে আমাকে দিয়া দাও। যেমন কোরআন শরীফে সূরা আল ইমরানে আছে, জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রাব্বি হাবলি, ও রব আমারে দাও, আমারে দাও। তো জাকারিয়া নবীকে আমার একটা নেক সন্তান দাও, তো হাবলি মানে আমাকে দাও। আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আমার রব আমার উম্মত আমারে দিয়া দাও। একটু বড় করে কথা আল্লাহু আকবার। আই কথা বলেন ঠিক কি না? হে আমার ভাইয়েরা, নবীরে আমরা কেন ভালো না বাসবো? কি করে ভালো না বাসতে তা পারি? অথচ ক্বাল আল্লাহু তাআলা ফি শানিহি, আল্লাহ পাক নবীর শানে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে কি না? কর শোনেন শোনেন, নামাজ যেরকম ওয়াজের বিষয়, নামাজের বিষয় যেরকম ওয়াজের বিষয়, হজের বিষয় যেরকম ওয়াজের বিষয়, যাকাতের বিষয় ওয়াজের বিষয়, ডিলাকুলুক মেসওয়াক ওয়াজের বিষয়, অন্যান্য কোরআন তেলাওয়াতের আমলগুলো ওয়াজের বিষয়, জিকির আজকার ওয়াজের বিষয়, পোশাক পরিচ্ছদের ওয়াজের বিষয়, নারী পুরুষ কিভাবে চলবে ওয়াজের বিষয়, ব্যবসা বাণিজ্য কেমনে করবেন ওয়াজের বিষয়। টোটাল বিষয়গুলো যেই নবী আমগরে গুছাইয়া দিয়া গেল, ওই নবীর জীবনী, ওই নবীর চরিত্র, ওই নবীর বৈশিষ্ট্য বর্ণনা করা, এটা আরো বড় ওয়াজের বিষয়, ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজে কিছু লোক দেখবেন নামাজের কথা বললে খুশি হয়, হজ যাকাতের কথা বললে খুশি হয়, ওয়াজ করলে খুশি হয়। হ্যাঁ ভাই হবেন, হওয়ার তো কথা, কিন্তু নামাজ যেই নবী নিয়ে আইছে, হজ যাকাত যেই নবী নিয়ে আইছে, পর্দা বসিতে যেই নবী শিখাইছে, আল্লাহ
আল্লাহর কাছে যেই নবী আমাকে আপনাকে ফুসাইয়া দেওয়ার জন্য ঈমান নামক মূল্যবান জিনিস দান করছে, ওই নবীর আলোচনা করলে চেহারা খারাপ হইয়া যায়, চেহারা মলিন হইয়া যায়, বুঝবেন সে নামাজ মানে নামাজওয়ালা নবীকে মানে না, হজ মানে হজওয়ালা নবীকে মানে না, যাকাত মানে যাকাতওয়ালা নবীকে মানে না, ঈমান মানে ঈমানওয়ালা নবীকে মানে না। এই কথা বলেন ঠিক কিনা? নবীর বিরোধিতা কইরা কোনো লাভ নাই ভাইজান। সর্বশেষ ঠিকানা নবীর মিল্লাতে হইব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। নবীর মিল্লাত ছাড়া কিয়ামতে উপায় আসেনি? উপায় আসেনি? আপনাদের মনোযোগ আছে? আছে আছে। ভিডিও হচ্ছে, এখন যতটুকু বুঝেন বুঝেন, পরে আবার ভিডিও থেকে নামাইয়া গড় যাইয়া কিতাবের লগে মিলাইয়া এরপরে বুঝছেন। যে মানতে চায় না তারে শুনাইবেন, কিতাব খুললা দেখাইবেন, ভাই মানো না কেন? কে তোমারে ধোকা দিল ভাই? কে তোমারে পয়সা দিল ভাই? কার পয়সা খাইয়া তুমি নামাজ রোজার কথা বলো? নবীর কথা বললে তোমার খারাপ লাগে ভাই, ঘটনা কি? নবী তোমার কি ক্ষতি করছে? আমরা সবাই কিয়ামতে ইয়া নাফসি বলবো, নবী ইয়া নাফসি বলবে না, নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। ওই নবী কি ভালো না বাইসা থাকা যায়? থাকা যায় না। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কিভাবে নবীকে ভালো না বাসতে পারি? দেখেন কিভাবে ভালো না বাসবেন। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দেন নানি, আসলে পবিত্র নি হুদা হাও কথা। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, যদি টাকা পয়সা না দেয় এরপরে এই দল আর নাই। নেতা খুব ভালো, নেতারে ফুলের মালা দেয়, নেতার লাগায় স্টেজ সাজায়, পরে হিসাব নিকাশ করে দেখা যায় স্টেজ সাজাইছে, ফুলের মালা দিছে, সব নেতার পয়সা। আগে দেখার পরে দেখ নেতার তেন ভাইয়াই করছে। এই কথা কোন ঠিক কিনা? আর আমরা যাই নবীকে ভালোবাসি, নবীর জন্য দুরূদ শরীফ পড়ি, নবীর কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, আমরা বিনা স্বার্থে নবীরে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহ কয় শোনো, তোমাদের চরিত্রের মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ পাক আমার নবীর চরিত্রের বিষয়ে কি বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শব্দ অর্থ হলো নবী আপনার চরিত্র মহান চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কোন? নবীর চরিত্র মহান। আমাদের দেশে চেয়ারম্যান মেম্বার পৌরসভা থেকে যে আমাদেরকে চারিত্রিক সার্টিফিকেট দেয়, এটি সব কি হাসা কথা নেই? কথা কর না। আপনাদের হাজীগঞ্জের চরিত্র খারাপ একজন লোকও নাই, আছে কি না? তো কোন চেয়ারম্যান মেম্বার কি লেখে যে আমার জানা মতে এই লোকের চরিত্র খারাপ? বলছে কোনদিন? বাংলাদেশে চরিত্র খারাপ লোক আসেনি? টোটাল বাংলাদেশে কোন চেয়ারম্যান মেম্বার লেখছিনি যে আমার জানা মতে এই লোকের চরিত্র খারাপ? লেখছে? লেখে নাই। সব বেলে বালা। তো এত বালা হইলে দেশের এই হাল কেমনে হয়? দেখে যদি এত বালা হয়, দেশের হাল কেমনে রূপ হয়? বুঝা গেল আমরা আসলে উপরে ফিটফাট, ভিতরে কোন ঘাট? ভিতরে কোন ঘাট? আর আমার নবীর বিষয় আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। নবী গো, নিশ্চয়ই আপনার চরিত্র মহান। মহান চরিত্র, মহান কেমন জিনিস দেখেন। আল্লাহ পাকের শানে ব্যবহার হয় আযীম, আল্লাহ মহান। আরশের শানে ব্যবহার হয় আযীম, আরশ মহান। কাবার শানে ব্যবহার হয় আযীম, কোরআনের শানে ব্যবহার হয় আযীম। আমার আল্লাহ আমার নবীর চরিত্রের শানে ব্যবহার করছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। যে এই কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না, আপনার মতো কৃপণ লোক বাংলাদেশে একজনও নাই। সবাই গান সুবহানাল্লাহ, আরো যারা গান সুবহানাল্লাহ। আমি কি বানোয়াট কোন গল্প বলছি? আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র মহান। তো যার চরিত্র মহান ওনারে ভালো না বাইসা কি থাকা যায়? আমগো দেশের চরিত্র যার খারাপ, হেরও আমরা ভালোবাসি টাকার লাগিয়া।
কথা কনা ঠিক কিনা? এবার আসেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলে আমার নবী চরিত্র মহান। ও আল্লাহ, তোমার বন্ধু চরিত্র মহান, তা আমগো জন্য সেখানে কি আছে? বন্ধু চরিত্রের মধ্যে আমাদের জন্য কি আছে? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। এখন আল্লাহ পাক কোরআনে বলছে নবীর মহান চরিত্র, আবার কোরআনে কে উত্তম আদর্শ। এবার আসুন না, আমরা দেখি না এই আদর্শটা কেমনে ব্যাখ্যা করছে ইমাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যাটা করেছেন, আমরা প্রায় সময় এই ব্যাখ্যা পড়ে থাকি। কি ব্যাখ্যা? বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ভাই, বালাগালুলা বিকামালিহি ইংরেজি না বাংলা? আরবি। কি কি? দেখেন, আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন শেখ সাদী বলেন বালাগাল উলা বিকামালিহি, তিনি উঠেছেন অনেক উপরে, বিকামালিহি নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ কর। আমাদের নবী অনেক উপরে পৌঁছে গেছেন নিজের কামালিয়তের দ্বারা। আল্লাহু আকবার বলবেন না? কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়েছে। হাসানাতু জামিউ খাসালিহি, যার সকল দিক বৈশিষ্ট্য সুন্দর। যেই নবীর সব দিক সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? সব দিক বলতে কি বুঝেন আপনারা? আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, আছে না? আবার কিছু আছে রমজান আসতেছে রোজা রাখবে ঠিকই, নামাজ এক ওয়াক্ত পড়তো না, আছে না? আছে না? আবার কিছু আছে বাজান নামাজও পড়ে রোজা রাখে, হজ ফরজ হলে হজ করে না, যাকাত ফরজ হলে যাকাত দেয় না। আবার হজ যাকাত নামাজ রোজা ঠিক আছে, বিবিরে পর্দায় চালায় না। আবার বিবিরে পর্দা ঠিক আছে চালায়, ছেলে মেয়েরে নামাজ পড়তে বলে না। ঠিক আছে, পর্দা বসিদা নামাজ রোজা ঠিক আছে, নিজে মিথ্যা কথা ছাড়তে পারে না। ঠিক আছে, মিথ্যা কথাও ঠিক আছে, আরেকজনের জায়গা দখল কইরা খায়, আবার সব ঠিক আছে। হয়তো ঘুষ খায়, নাইলে সুদ খায়, নাইলে ব্যবসার মধ্যে মিথ্যা কথা কয়, আছে কিনা কন? ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা কয় না ব্যবসায়ী আসেনি? মিথ্যা কথা বলার ব্যবসায়ী আসেনি? আমগো সব দিক সুন্দর না, আমগো একদিক ভালো আরেক দিকে ভুল থাকে। কিন্তু আল্লামা শেখ সাদী বলেন আল্লাহ দেওয়া সার্টিফিকেট আমার নবীর, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর শেখ সাদী বলেন বালাগালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি। এই হাসানাতু জামিউ খাসালি মানে আমার নবীর ব্যবসা বাণিজ্য সুন্দর, কথাবার্তা সুন্দর, আচার আচরণ সুন্দর, চেহারা সুন্দর, পোশাক আশাক সুন্দর, লেনদেন সুন্দর, নামাজ রোজা সুন্দর, মানুষের সাথে চলাফেরা সুন্দর, রাষ্ট্র পরিচালনা সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, বন্টন ব্যবস্থা সুন্দর, যুদ্ধ বিগ্রহ সুন্দর, পররাষ্ট্রনীতি সুন্দর, লেনদেন সুন্দর, অর্থনীতির সেক্টর সুন্দর, ওয়াদা সুন্দর, আমানতদারিতা সুন্দর, শত্রুর সাথে সম্পর্ক তাও সুন্দর, বিধর্মীদের সাথে সম্পর্ক সুন্দর, ধনীর সাথে আচরণ সুন্দর, গরিবের সাথে আচরণ সুন্দর, আল্লাহর ইবাদত সুন্দর। আমার নবীর সব দিক টোটাল সর্বদিক অতি উত্তম, অতি সুন্দর। এই জন্য আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওয়া ক্বালা তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বড় বড় করে আল্লাহু আকবার। আমি আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না। আমাদের মধ্যে ভেজাল আছে, নবীর মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। এই কথা কোন ঠিক কিনা? নবী জীবনে কবিরা সগীরা গুনাহ করা তো দূরের কথা, কোন নবী জীবনে সগীরা গুনাহ করার চিন্তাও করে নাই। গুনাহ চিন্তা এক জিনিস, গুনাহ করা আরেক জিনিস। যেমন আপনি এখন যাইয়া একজনের দোকানের মাল চুরি করবেন, এখনো করেন নাই। এই যে চিন্তা করছেন কিন্তু গুনাহ করেন নাই। আল্লাহর নবীরা জীবনে একটা সগীরা গুনাহ করার চিন্তাও করে নাই।
আল্লাহু আকবার বলেন। অথচ আমার বাংলাদেশে এই শাহজালাল শাহপুরানের দেশেও ইসলামিক স্কলার নাম দিয়া বড় বড় স্টেজে বড় বড় কথা বলে আর বলে আমার নবী নাকি গুনাহগার ছিল। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবীরে যে গুনাহগার কইব তার ঈমান আছে না গেছে? জ্বলে না জাহান্নামে? একদম জাহান্নামে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমি যে বললাম নবীরে ভালোবাসবো, আমরা নবীরে কেমনে ভালোবাসা না পারি? অথচ আমার নবী কি বলেন? ওয়াহুয়াল্লাযী ইয়াফিকু ইয়াউমাল কিয়ামাতে ইয়ানজুরু ইলা মাইয়ামুররু মিনাল মুসলিমিনা আলা সিরাতে ইয়াদুলাহু রাব্বি সাল্লিম সাল্লিম। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হায় হায় রে বাজান, আমার দুনিয়ার নেতারা দুনিয়াতে আইসা আমার কাছে বসবে, আমার বাড়িতে বসবে, আমি মইরা গেলে আমার জানাজা আসবে, একটু শোক প্রকাশ করবে, হয়তো কবরের পর পর্যন্ত যাবে, এরপরে আমার নেতার আর কোনো পাওয়ার নাই। কিন্তু আমার নবী কবরে আসেনি, মিজানে, ফুলসরাতে, হাসরে, জাহান্নামের কিনারে উম্মত বাঁচাইতে, এমনকি জান্নাতের দরজা যাবে, জান্নাত উম্মতের কাছে থাকবে। আমার নবীজি বলবেন মাইয়া মুররু মিনাল মুসলিমিনা আলা সিরাত, মানুষ মুসলমান যখন ফুলসরাতে উঠবে, ইয়াদউ লাহু রাব্বি সাল্লিম সাল্লিম, যখন ফুলসরাতে উঠবে উম্মত, আমার নবী ফুলসরাতের গোড়া যায় দাঁড়ায় থাকবে। আমার নবী বলবে আল্লাহ, আমার একটা উম্মত আমার অনুপস্থিতিতে আমার একটা উম্মতের আমল নামা মাফিও না, ফুলসরাতে উড়াইও না, আমি দেখবো আমার উম্মত কিভাবে ফুলসরাত পার হয়। আল্লাহর হাবিব বলেন যখন উম্মতকে ফুলসরাতে তুলে দিবে, তখন আমি নবী ফুলসরাতের গোড়া দাঁড়িয়ে থাকবো। আর কি বলবে? ইয়াদউ লাহু রাব্বি সাল্লিম সাল্লিম। যখন উম্মত ফুলসরাতে উঠবে, তখন আমার নবী বলবে ও রাব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদে নিরাপদে আমার উম্মতটা সাবধানে সাবধানে পার করে দিও। উম্মত আমার ফুলসরাতে উঠছে, নিচে পড়ে গেলে জাহান্নামে চলে যাবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ও আল্লাহ আমার উম্মতকে নিরাপদে পৌঁছায়া দাও। যেই নবী ফুলসরাতের গোড়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করতে থাকবে, ওই নবীরে ভালোবাসা যায় কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সিল্লা, এখন ওই নবীরে ভালোবাসা দরকার আছে কিনা? আমরা কেমন নবীরে ভালো না বাইসা পারি? অথচ হুয়া আউয়ালু মান তানশাক্কুহু আনহুল আরাদ, উনি সেই নবী যেই নবীর জন্য আল্লাহ পাক প্রথম দুনিয়া গর্ত করে আমার নবীকে প্রথম কিয়ামতের ময়দানে নেওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দান সাজাবে। আমরা নবীরে কেমনে ভালো না বাইসা পারি? অথচ আমার নবীজি বলেন আনা আউয়ালু শাফিয়ান ওয়া আউয়ালু মুশাফফি, আমি হলাম প্রথম সুপারিশকারী এবং প্রথম আমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতে প্রথম সুপারিশকারী আমার নবী। জোরে কথা না সুবহানাল্লাহ। আউয়ালু আউয়ালু আউয়ালু, নবী বলে আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফি, আমি হলাম প্রথম সুপারিশকারী এবং কিয়ামতে আল্লাহ পাক আমি নবীর সুপারিশ আগে কবুল করবে। তো যেই নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে, ওই নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? ছেলে মেয়ের চাইতেও বেশি, সম্পদের চাইতেও বেশি, নিজের জানের চাইতেও। যেই নবীর সুপারিশ প্রথম হবে, যিনি সুপারিশ প্রথম করবেন এবং সুপারিশ কবুল করা হবেন, তিনি আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর সুপারিশ প্রথম এবং ওনার সুপারিশ প্রথম কবুল করা হবে। ভাইজান আমার, আমরা কেমন নবীরে ভালো না বাইসা বাড়ি? অথচ নবী এমন মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে, যার জন্য জান্নাতের দরজা খুলবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্য প্রথম জান্নাতের দরজা খুলবে। যখন জান্নাতের দরজা যাবে, আমার নবী জান্নাতের দরজা আমাদের এভাবে আওয়াজ দিবে, নবী বলবে আমি টোয়া দিব। টোয়া দেওয়া মাত্র তখন ভিতর থেকে বলবে ওয়ায়াকুলুল খাজিনু, ওই জাহান্নামের, শোনেন, জান্নাতের দরজার গেটের মধ্যে যেই ফেরেশতা থাকবে, ওনার নাম হলো রায়্যান ফেরেশতা। কি নাম? রিদওয়ান। রিদওয়ান ফেরেশতার নাম রিদওয়ান। রিদওয়ান ফেরেশতা, সিল্লা করবেন না সুবহানাল্লাহ।
আমার নবী যখন জান্নাতের দরজায় আওয়াজ দিবে, আমরা নবীরে কিভাবে ভালো না বাইসা পারি? আমার নবী জান্নাতের দরজায় যাবে, নবী জান্নাতের দরজা গিয়ে যখন দরজা খোলার জন্য টোয়া দিবে, ওয়ায়াকুলুল খাজানু মান আনতা, তখন দরজার জান্নাতের দরজার ফেরেশতা রিদওয়ান ফেরেশতা বলবে আপনি কে? ফাআকুলু মুহাম্মাদুন, নবীজি বলে আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন? ফায়াকুলু বিকা, তখন এই ফেরেশতা বলবে উমিরতু আল্লাহ আফতাহু লিয়াহাদে কাবলাকা, নবী গো এখন দরজা খুলবো, কে এতক্ষণ খোলো নাই কেন? বলে আমার আল্লাহ আমি জান্নাতের ফেরেশতারে কইয়া দিছে আপনি নবী আসার আগে যেন কারো জন্য দরজা না খুলি, আপনি প্রথম ব্যস্ত উদ্বোধন করবেন, এরপরে অন্য মানুষ ঢুকবে, আপনাকে ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমরা ওই নবীরে ভালো না বাসা পারি কোন তো? পারি। আমার নবী মেরাজের রাত্রে জান্নাত দেখতে গেলেন, ইরশাদ হচ্ছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবী আমার যখন জান্নাত দেখতে গেলেন, জান্নাতের এক জায়গা যায় দেখলেন সুলাইমান নবী। কোন নবী বলেন না? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম জান্নাতের একটা বারান্দার মধ্যে ঘোরাফেরা করে আনন্দে খুশি মনে। আমার নবীকে সুলাইমান নবী কেমন আছেন? জান্নাতের বারান্দা কত সুন্দর দৃশ্য, বড় আনন্দের জায়গা, বড় ভালো জায়গা, মাশাআল্লাহ, আল্লাহ আমার জান্নাতের বারান্দা দিয়েছে, খুব ভালো লাগে। আল্লাহ নবী বলে আপনি কি জান্নাতে ঢুকবেন না? বলে আমার আল্লাহ ঘোষণা দিছে আপনি নবী জান্নাত উদ্বোধন না করলে সমস্ত নবীরা বারান্দা থাকতে পারবে, ভিতরে যাইতে পারবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ওই নবীরে ভালোবাসা যায় কিনা? যেই নবীকে ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, তিনি আমাদের নবী। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া কোন খুশি না বেজার? আমার নবীজি বলেন যখন জান্নাতের মধ্যে নবী যাবে, ইন্নাল জান্নাতা হুররিমা আলাল আম্বিয়ায়ে কাবলি আলাল উমামে কাবলা উম্মতি। শোনো, এক নম্বরে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিষেধ করছে আমি জান্নাতে ঢোকার আগে। এর পরে কি কয়? আরো আছে, ওয়া আলাল উমামে, সমস্ত নবীর উম্মতের উপরে নিষেধাজ্ঞা আছে, নিষেধ, প্রবেশ নিষেধ। অনেক জায়গা দেখবেন বড় বড় সরকারি ভবনে লেখা আছে প্রবেশ নিষেধ, লেখা আছে না? সবার কি প্রবেশ নিষেধ নেই? যার অনুমতি আছে, যার আইডি কার্ড আছে তার জন্য নিষেধ না। কথা কোন ঠিক কিনা? এখন আমার আল্লাহ কয় প্রবেশ নিষেধ কার আগে? আমি নবীর আগে। হার হুররিমা আলাল আম্বিয়া কাবলি, আমি নবীর আগে অন্য নবীর জান্নাতে প্রবেশ নিষেধ। এরপরে আবার লেখা আছে ওয়া আলাল উমামে, সমস্ত নবীর উম্মতের জন্য প্রবেশ নিষেধ। কয় কেন? কাবলা উম্মতি, আমি নবী না ঢুকার আগে যেরকম অন্য নবী ঢুকা নিষেধ, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীর উম্মতরাও জান্নাতে প্রবেশ করা নিষেধ। এটি আমার বানান্য কথা না, হাদিসের কথা। আল্লাহু আকবার বলেন। আমরা কি ওই নবীরে ভালোবাসতে পারিনিও? পারিনি। আমার আল্লাহ পাক আল্লাহর নবীরে এত ভালোবাসে, এত মহব্বত করে বাজান, এই নবীরে ভালো না ভাইসা আমরা কেমনে বাঁচতে পারি, কেমনে থাকতে পারি? আমার নবীকে ওয়া হুয়া মান তাওয়াসসালা বি আদম ইলাল্লাহ, যেই নবীর উসিলা দিয়া আদম নবী আমার আল্লাহর কাছে 360 বছর পরে দোয়া কবুল পাইছে। আল্লাহু আকবার কর। এখন বর্তমানে জাহিলরা এই কথা পর্যন্ত মানে না। 360 বছর আদম নবী কানতে কানতে, আদম নবীর চোখের পানি পড়তে পড়তে এই গালের মাংস পচে গেছে, এত কানছে 360 বছর পর্যন্ত। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন তুমি দুনিয়াতে আযান দাও। জিবরাইল বাচ্চা যখন আল্লাহর নাম নিল, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিল। এইবার আদম নবীর মনে হইছে আয় আল্লাহ, আমার না ভুলে গেছিলাম আমি না বেহেশতের মধ্যে তোমার নামের সাথে গাছের পাতায় পাতায়, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, জান্নাতের দরজায়
তোমার নামের সাথে তোমার বন্ধুর নাম দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নিশ্চয়ই তুমি এই বন্ধুরে ভালোবাসো, যার জন্য যেই জায়গা তুমি ওই জায়গা তোমার বন্ধুর নাম। আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমি আদম নবীর দোয়া কবুল করো, আমার ভুলটা মাফ করো। আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করছে। আল্লাহকে, ও আদম তুমি আমার বন্ধুরে কেমনে চিনো? বলে আল্লাহ আমি জান্নাতে দেখছি। সুবহানাল্লাহ। আচ্ছা জান্নাতে যদি আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারে, মসজিদেও থাকতে পারেনি? কথা কয় না, পারেনি। তো মসজিদের মধ্যে কিছু মসজিদে ইদানিং দেখতেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না। আবার যেখানে আছে কিছু কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ কাইটা দেয়। বলেন এরা কি মুমিন হইতে পারে? আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম নাই, একামতে নাই, খুতবাতে নাই, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী নাই। যেখানে ফরজ নামাজের ভিতরে নবীর নাম আছে, সেখানে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে তোমার কি ক্ষতি হয়? কে তোমারে টাকা দিয়া দালালি খাওয়াইলো? কথা কও ঠিক কি না? কে তোমারে দালালি খাওয়াইলো? আমার ভাইয়েরা বন্ধুরা, মান তাওয়াসসালা বিহি আদম ইলাল্লাহ, যেই নবীর উসিলা দিয়ে আদম নবী আল্লাহর কাছে দোয়া করছে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। তা আদম আমগো আদি পিতা ননি? কথা কয় না। আমার বাপ, আমার বাপের বাপ, দাদারও বাপ, 14 গোষ্ঠী ব্যাগের বাপ। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান সবার আদি পিতা কে? তো ব্যাগের বাপে যদি পারে, তোর বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, হাজারো বাপের বাপ, কোটি কোটি বাপের বাপ আদম নবী যদি আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা ধরতে পারে, তোর কি হইছে? তোর সমস্যা কি? এই কথা কর ঠিক কি না? তোর প্রবলেমটা কোথায়? তোর ইমানের মধ্যে কেন উলু ধরলো, কেন গুণে ধরলো? আমাদের দেশে কিছু কম সারওয়ালা কাঠ আছে দেখবেন, বার্নিশ করে খাটের মধ্যে লাগাইছেন, হঠাৎ খাট ভাঙ্গা পড়ছে। কি রে দেখলাম ভালো, উপরে বার্নিশটা ঠিক আছে, ভিতরে কিছুদিনের মধ্যে গুনে খাইয়া গুড়া কইরা ফেলাইছে। আমাদের দেশে কিছু মুলিশাব আছে বাজান, উপরে পিটপাট, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, সালাম কালাম ঠিক আছে, নামাজ ঠিক আছে, কোরবানি ঠিক আছে, সুন্দর কথা বলে, ভিতরে ইমানদারে খাইয়া লাইছে গুণের মতো। কথা বলেন ঠিক কিনা? শিরক করলে তো আরো শাস্তি বাড়ার কথা। কথা কর না, লগালগ দিয়ে মাফ হয়ে গেল। কথা বুঝেন নাই? সাথে সাথে চন্দ্র সূর্য উঠলো, মা হাওয়ার লগে দেখা হইলো, জায়গাটার নাম দিল আরাফা। কি নাম? আরাফা। জাবাল রহমত পার। কোন ভাই আরাফাতের ময়দানে গেলে হাত তোলেন, আছেন কেউ? মারহাবা, অনেকেই গেছেন মাশাআল্লাহ। আরাফাতের ময়দানে জাবাল রহমত পাহাড়ের উপরে যেখানে প্রথম নবীর নামের উজরা দোয়া কবুল হয়েছে, ওই জায়গাটা এখনো ফিলার দিয়ে রাখছে, বড় ফিলার। আসেনি ফিলার? ওই জায়গাতে আদম হাওয়ার প্রথম দেখা হয়েছে নবীর নামের উসিলায়। আবার কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তান এই জায়গায় একত্রিত হবে। এই জন্য এই জায়গার নাম হলো হাশরের ময়দান। কিসের ময়দান? হাশরের ময়দান মানে একত্রিত হওয়ার জায়গা, পরিচয় হওয়ার জায়গা। পৃথিবীর প্রথম দেখা হয়েছে এই জায়গায়, আর তামাম জগৎ যখন ধ্বংস হবে তখনও সবার দেখা হবে এই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এখন যেই নবীর উসিলা দিয়ে আদম নবীর দোয়া কবুল পাইছে, আমরা ওনারা ভালোবাসতাম পারিনি? ভাইজান আমার নবীরে কেমনে আমরা ভালো না বাইসা পারি? অথচ আখরাজাল্লাহু লাহুল আনবিয়া মিন কুবুরিহিম ইলাল মসজিদিল আকসা সুম্মা আকদামাহু জিবরাইল ফাসাল্লা বিহি। মারহাবা কর। কেমনে ভালো না বাইসা পারি রে? সমস্ত নবীরা আমার নবীর উম্মত হইতে চাইছে, নবীর পিছে নামাজ পড়ার নিয়ত করছে। এখন আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারা কবরে, যারা আসমানে, কেমনে ওনারে ভালো না বাসি? মিন কুবুরি মিনাল মসজিদুল আকসা, মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তাদের নিজ নিজ রওজা পাক থেকে উঠাইয়া মসজিদে আকসায় হাজির করছে। কেমনে হাজির করছে? আমার নবী কয় ফাইজা ইব্রাহিম কায়েমু ইউসাল্লি, ফাইজা মুসা কায়েমু ইউসাল্লি, ফাইজা ঈসা কায়েমু ইউসাল্লি। আমি ইব্রাহিম নবীকে দেখছি আমার পিছে দাঁড়ায় নামাজ পড়ে, ঈসা নবীকে দেখছি আমার পিছে দাঁড়ায় নামাজ পড়ে, মুসা নবীকে দেখছি আমার পিছে দাঁড়ায় নামাজ পড়ে,
লাহুল আম্বিয়া মিন কুবুরি মিনাল মসজিদুল আকসা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে হাজির করছে। সুম্মা আকদামাহু জিবরাইল, জিবরাইল আমার নবীরে কয়, হুজুর আপনার সামনে যান, ইমামতির জায়গাটা খালি। আমার নবী ডাইনে বামে তাকায় দেখে উলুল আযম পয়গম্বর নবীরা সেখানে, আমি সামনে কেন যাব? আমার নবী কয়, জিবরাইল আমারে কয় আপনি সেখানে যাবেন। ফাসাল্লা বিহিম, তাদের নামাজ পড়বে। আমার নবীকে ফাআমামতুহুম, আমি সেই দিন সমস্ত নবীর সামনে দাঁড়ায় নামাজ পড়ছি। সমস্ত নবীদের ইমামের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন আমার নবী। ওই নবীরে ভালোবাসা যায় কিনা? আমি কদিক দিয়ে বলতে খুব খেয়াল, কথাগুলো মনে রাখেন। কেন নবীরে ভালোবাসি আমরা? কেন ভালোবাসি? সুবহানাল্লাহ বলেন। কেন নবীকে ভালোবাসি বাজান? কেন ভালোবাসবো না? ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আহা মারহাবা কর। আমি আমার বাবারে ভালোবাসি, বাবার কবর জিয়ারত করি। বাবা কিন্তু কয় না তোরে কিয়ামতে সুপারিশ করবো। আমি আমার ফিসাবরে ভালোবাসি, ফিসাবের কবর জিয়ারত করি। ফিসাবিদের কিন্তু আমারে কয় না আমি তোরে কিয়ামতে সুপারিশ করব। আমি যাদের কবর জিয়ারত করি কেউ আমার এই কথা কয় না আমি তোদেরকে সুপারিশ করব। অথচ আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে, শুধু সুপারিশ করব না, তার জন্য কিয়ামতে সুপারিশ করা ওয়াজাবাত লাহু, আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। ওয়াজিব বুঝেন না? ওয়াজিব, ওয়াজিব মানে অবধারিত, আবশ্যকীয়, অবশ্যই আমি সুপারিশ করব। এবার আপনারা বলেন তো, এই মুহূর্তে নবীর দরবারে লক্ষ লক্ষ লোক আসেনি? কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ লোক যাইবনি? আজকের এই মুহূর্ত থেকে নবীজির রওজা পাকে, নবীর 1450 বছর ধরে কোটি কোটি নবী রসুল গাউস কুতুব গেছেনি? আচ্ছা, এত কোটি কোটি মানুষ দায়িত্ববানী, বুঝেন দায়িত্ববানী, নিজে খুঁজে এনে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কত মানুষ আমাদের সাথে হাজীগঞ্জ দেখা হয়, আমরা কথা বলি, আমাদের বাড়িতে যায়, মেহমানদারি করি, বা আমরা আপনাদের বাড়িতে যাই, মেহমানদারি করেন। আমি কি সবার কথা মনে আসেনি? চিনা সম্ভব নেই। অনেক সময় হাজীগঞ্জ অনেক বন্ধুর লোকে দেখা হয়, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর চিনছেন? ভাইয়া সরি মনে পড়ে না। আপনারা খাদিম করে খাওয়াইলাম, আমার ভাই মাহফিল গেছেন, আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা? খাদিম করে খাওয়াইছে, এরপরও ভুলি যাই। আমরা জীবনে নবীর এক বেলা খাদিম করে খাওয়াই নাই, নবীরে কোনোদিন 2 টাকা হাদিয়া দেই নাই, আমরা নবীজিরে কোনোদিন অজুর পানি আগাইয়া দেই নাই। আমার নবীর দরবারে যদি একবার আপনি যান, নবী আপনাকে চিনিয়া রাখবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতে নবী আপনার সুপারিশ করা ওয়াজিব থাকবে। আপনি যেখানে থাকেন আপনারা বাহির কইরা নবী সুপারিশ করবে। সুপারিশ সাধারণভাবে সুপারিশ চাইলে করা এক জিনিস, আর আপনি সুপারিশ চান নাই, নবী সুপারিশ করবে। কেন? আপনি নবীর রওজাতে যাওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করে, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে দেখা করলো। আমাদের মরণের পরে আর আগে বেশ কম আছে, নবী রাসূলদের ইন্তেকালের পরে আর আগের হায়াতে কোনো বেশ কম নাই, বরং ইন্তেকালের পরে হায়াতে আরো বরকত বাইরে যায়। আল্লাহু আকবার বলবেন না? বলে ওদের কেমনে বরকত বাড়ে, আমি এখান থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, কেমনে বরকত বাড়ে। আমার নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আসসাদিল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক নবীদের দেহ মোবারক খাওয়াকে মাটির জন্য হারাম করে দিছে। কি করছে? নবীদের দেহ মাটিয়ে খায় না, আমার নবী নিজে বলছে এই কথা। এরপরে কি বলেন? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, আমার নবীজি বলেন সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা। ও আল্লাহ, নবীরা সেখানে কি করে? আমার নবীজি বলেন ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ কইয়া দিছে নবীরা সেখানে ওয়াহুম ইউসাল্লুন, নবীরা সেখানে নামাজ আদায় করে। আমার নবী যখন মেরাজে যাইতেছে, মুসা নবীর রওজা পাকের পাশে দিয়া নবী তাকে দেখে মুসা আলাইহিস সালাম রওজা পাকে নামাজ পড়তেছে। নামাজ কার জন্য? সেজদা কার জন্য বলেন না? ভাইজান বন্ধুরা, আমার নবীর এত পাওয়ার, এত ক্ষমতা,
নবীরা শুধু নামাজ নয়, একটু ভালো করে শোনেন আল্লাহর হাবিব কেমন। আল্লাহর হাবিব বলেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। এখন নবী কেমনে চিনে, নবী দেখে কিনা? শুধু দেখা না বাজান, একটু ভালো করে শোনেন তো, একটু ভালো করে শোনেন। ওয়াকালা শায়খ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আন নাজরু ফিল আমালি উম্মতিহি ওয়াল ইস্তিগফার লাহুম মিন সাইয়্যা ওয়াদ্দৌকা বাশফিল বালায় আনহুম ওয়াতাজুদু ফি আকতারিল আরদে মাজলুল বারাকাতে ওয়া হুদুরি জানাজাতে মান মাতা মিন সালি উম্মতিহি ফা ইন্না হাযিল উমুরে মান আশগালি কামা ওয়ারাদা বি যালিকাল হাদিস। একটু জবানটা বড় করে করেন আল্লাহু আকবার। ইমাম শায়খ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন আন নাজরু ফিল আমালি উম্মতিহি, আমার নবী উম্মতের আমল দেখে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, নবী উম্মতের আমল দেখিনি। এটা আমার কথা না কিতাবের কথা। আমার নবী উম্মতের আমল দেখে, শুধু তাই নয়, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আছে, আমার নবীজি বলেন আমার কোন উম্মত যদি রাস্তার মধ্যে একটা কাঁটা দেখা ওই কাঁটাটা সরাইয়া দেয়, একটা পাথর দেখা পাথরটা সরাইয়া দেয়, আমি নবী সেটা যেমন দেখি। আবার কোন উম্মত যদি মসজিদে যাইয়া চুপে চুপে নাকের পানি মসজিদে ফালায়, আমি নবী সেটাও দেখি। কথা বুঝেন নাই? মসজিদে আইলে নাকের পানি আইলে ফালাইলে শরম, চুপু চুপে ফালানোর চেষ্টা করি। তা আমার নবী ক জাগো মসজিদের নাকের পানি আইয়ে চুপু চুপে ফালায়, এটাও আমি নবী দেখি। আরে জোরে কান্না সুবহানাল্লাহ। বুঝলে বুঝ, না মানলে তরমুজ। ভাই কথা কোন ঠিক কিনা? ও ভাই বুখারী শরীফের হাদিস শোনেন। বুখারী শরীফে কিতাবুস সালাতের মধ্যে একটা হাদিস আছে, আমার নবীজি বলেন একদিন নামাজের মধ্যে নবী নামাজ পড়া শুরু করলেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم আকিমু রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লাহ আল্লাহর কসম ইন্নী আরা, আমি তোমাদেরকে দেখি। সুবহানাল্লাহ কন্না। আমার নবীজির হাদিস, আমার আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমার নবীজি বলেন আকিমুর রুকু ওয়া সুজুদা, তোমরা রুকু সিজদাগুলো ঠিকমতো দিও। ফাওয়াল্লাহ ইন্নী আরাকুম, আল্লাহর কসম দিয়ে বলি নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখি। মিন বাদি আউজারি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীর হাদিস এরকম, নবী বলে আমি তোমাদেরকে দেখি রুকু সিজদা ঠিকমতো দিও। সাহাবীরা বলে নবী গো কেমনে দেখেন আপনি? আপনি ইমাম সাহেব তো থাকেন সামনে, আমরা থাকি পিছে, জামাতের টাইমে রুকু সিজদা ঠিকমতো হয় কি হয় না, আপনি কেমনে জানেন? আমার নবী কয় ওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, আল্লাহর কসম দিয়ে বলি নিশ্চয়ই আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি বানান না কথা না, বুখারী শরীফের হাদিস। হাজীগঞ্জ বাজারে, বড় বড় হাসপাতালে, বড় বড় শপিং মলে কেমন দেখবেন সিসি ক্যামেরার সামনে মালিক বসে রয়েছে। কথা কয় না? ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছনে কি, নিচতলা কি, উপরের তলা কি, সিসি ক্যামেরার সামনে মালিক দেখতেছে। দেখে কি দেখে না? আবার ড্রাইভার সাহেব দেখবেন গাড়ি চালাইলে বারবার ওই লুকিং গ্লাসের দিকে তাকায়। ও ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে কি বলে, হুজুর ওই পিছনে গাড়ি সাইড দেওয়া লাগবে কিনা, পিছের রাস্তা ক্লিয়ার কিনা, পিছে কেউ আক্রমণ করে কিনা, আমি এই লুকিং গ্লাসে পিছরটা দেখি। আপনারা বলেন বিজ্ঞানীরা যদি একটা লুকিং গ্লাস দিয়া পিছের ঘটনাকে সামনে হাজির করতে পারে, আমার আল্লাহ নবুয়তি আর রিসালাতি ক্ষমতা দিয়া আমার নবীর সামনে পিছের ঘটনা তোলার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আসেনি? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আরে আমাদের ইমাম রাব্বানী দরবার শরীফের খলিফা আল্লামা নুরুল হক সাহেব কেবলা, ওরকে নুরুল হক সাহেব হুজুর চিনছেননি? নুরুল হক হুজুর ওয়ারুকে উনি কিতাব লেখছে নূরে মুজাসসাম। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে নূরে মুজাসসাম কিতাবটা সরকারিভাবে এটা পাবলিশ করা হয়েছে। ওই কিতাবে বড় বড় কিতাবের হাওলা দিয়ে তিনি এই কথাটা লেখছে। এখানের মধ্যে একটা কথা লেখছেন, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ও জগতের মানুষ তোমরা নবীরে কেমন চিনো? আমার কথা শোনো। কয় কি? কয় আমার নবী এমন, আমার স্বামী দয়াল নবী, আমার নবী
এমন নবী, তোমরা কেমন স্বামীর স্ত্রী, আমি এমন নবীর স্ত্রী। আমার দয়াল নবী সামনে যেমন দেখে, পিছে তেমন দেখে, কাছে যেমন দেখে, দূরে তেমন দেখে। সুবহানাল্লাহ কর। কাছে যেমন দেখে, দূরে তেমন দেখে, ডাইনে যেমন দেখে, বামে তেমন দেখে, এমন কি আলোতে যেরকম দেখে অন্ধকারেও সেরকম দেখে। এই নবীর শান শুনলে যার চেহারা উজ্জ্বল হইব, বুঝবেন আপনার নবীর দলের লোক, নবীর পক্ষের লোক। নবীর শান শুনলে যার চেহারা খারাপ হইব, বুঝবেন আপনার নবীর দলের না, নবীর বিরোধী লোক। এই কথা এখন ঠিক কিনা? আমি একটা প্রমাণ দেই, যারা আওয়ামী লীগ করে এরা যদি জিয়াউর রহমান সাহেবের কথা শোনে, চেহারা কি উজ্জ্বল হইব নি? এটা আমার নেতা না, তো সত্য কথা কইলে হইব না, আমার দলের না। আবার যারা বিএনপি করে, ওনারা যদি শেখ মুজিবুর রহমানের কথা শোনে, ওনারা কি খুশি হইব নি? কইব না, উনি তো আমার দলের না। হাসা কইলেও দলের না। কথা ঠিক কিনা? অর্থাৎ বিরোধী দলের কথা প্রশংসা করলে চেহারা মলিন হয়, আর নিজের লোকের প্রশংসা করলে চেহারা উজ্জ্বল হয়। আমরা নবীর ভালোবাসা, নবীর শ্রদ্ধা, নবীর মর্যাদার কথা বলতেছি। যার চেহারা উজ্জ্বল হবে, বুঝবেন সে নবীর দলে। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া রাখলে উপকার হবে। আর যে নবীর দলের না, হাজারবার বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ করে লাভ হবে না। নবীর প্রশংসা করলে যার চেহারা খারাপ হয়ে যায়, বুঝবেন সে নবী বিরোধী। এই কথা কোন ঠিক কিনা? আমার আবেশা হুজুর কেবলা মিলাদের মধ্যে বলে পড়তেন, সুন্নিও কি উজালা ও আবিও কি মোকালা, ইয়া নবী সালাম আলাইকা। এটা আমি শুনছি, আপনারা মুরব্বীরা কইতে পারবেন যে নবীর নাম শুনলে সুন্নিদের চেহারা উজ্জ্বল হয়, আর যারা সুন্নি না তাদের চেহারা উজ্জ্বল হয়। আপনাদের বেশি কষ্ট হইতেছে? আমি প্রায় 1.5 ঘন্টা ওয়াজ করে ফেলাইছি, সামনে আরো যাইতাম নি। বলেন আমাদের মালিক কে? একটু জবান দিয়া করেন, আমাদের মালিক কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম। আল্লাহ বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউনা। যেই লোক এই কথা বলবে, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর রব হিসেবে পাইয়া আমরা খুশি, আর ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়াও খুশি। আল্লাহকে যারা এই 3 জিনিস পাইয়া খুশি, আল্লাহরে পাইয়া খুশি, ইসলাম ধর্ম পাইয়া খুশি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে খুশি, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ তাদের উপর খুশি। মারহাবা কর। এখন আমার নবী কি বলে? নবী বলেন, নবী বলেন, আমি তোমাদের আমল নামা দেখি। সুবহানাল্লাহ কোন। যখন দেখি তোমরা কোনো ভালো কাজ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। যখন দেখি তোমরা ভালোর বিপরীতে কোনো মন্দ কাজ করে ফেলো, আমি নবী রওজা মোবারক থেকে আরশের দিকে হাত বাড়াইয়া আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। আচ্ছা বলেন তো, ওই নবীরে ভালো না বসে থাকা যায়? গুনাহ করছি আমি, মাফ চায় নবী। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন না। পাপ করছি আমি, মাফ চায়। ওই নবীরে ভালোবাসা দরকার আসেনি? হালকা না অনেক বেশি? কত বেশি? জানের চাইতেও। আমার ভাইজান, এখন আমার নবী কি বলেন? আরো আছে, ওয়াদুআইকা বাশফিল বালায়ানহুম, উম্মতের বিপদ আপদ দূর করার জন্য আমার নবী এখনো দোয়া করতেছে। আমাদের বিপদ আপদ আসেনি? কথা কয় না। রোগ বালা আসেনি? তা আমাদের বিপদ আপদ রোগ বালা ভালো করার জন্য কি করে? ওয়াদুআইকা বাশফিল বালায়ানহুম, উম্মতের বালা মুসিবত দূর করার জন্য আমার নবী এখনো দোয়া করতেছে। আচ্ছা, যে আল্লাহ দোয়া করে, আপনি তারা ভালোবাসতেন না? বাসবেন না? যিনি এখনো আমার জন্য ক্ষমা চায়, আমি ওনাকে ভালোবাসবো না? ভালোবাসবো না? শুধু তাই নয়, শোনেন, ওয়াত্তাজুদু ফি আকতারিল আরদে, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, আকতারিল আরদিম জুলুলিল বারাকা, উম্মতকে বরকত দেওয়ার জন্য
আমার নবীজি সারা দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়ায়, সারা দুনিয়া ঘুরে, সাহাবায়ে কেরামকে লইয়া ঘুরে। কেমন কি ওয়া হুজুরু জানাজাতি মাম্মাতা মিন সালি উম্মতিহি, আমার নবীর কোন নেককার উম্মত যদি মারা যায়, আমার নবী ইচ্ছা করলে ওই নেককার উম্মতের জানাজার নামাজেও হাজির হইতে পারে। আল্লাহু আকবার কন্যা। ফতুয়া আমার নত বাজান ইমাম জালাউদ্দিন সিউতির ফতুয়া, যিনি তাফসিরে জালালান শরীফ খান লেখছেন। আমাদের হাজীগঞ্জ কওমি মাদ্রাসায় জালালান শরীফ আছে এবং আলিয়া মাদ্রাসায় আছে। বাংলাদেশের সকল কওমি মাদ্রাসায় জালালান শরীফ পাঠ্য, আলিয়া মাদ্রাসা ডিগ্রি ক্লাসে এই কিতাব পাঠ্য। তো ইমাম জালাউদ্দিন সিউতি এই কিতাবের লেখক। উনি কি বলেন? ওয়া হুজুরু জানাজাতে মান মাতা মিন সালি উম্মতিহি, আমার নবীর নেককার কোন উম্মত মারা গেলে নবী আমার তার জানাজায় হাজির হইতে পারে। বলেন নবীজির এই ক্ষমতা দিছে কে? আর জোরে কান্না কে? ভাইজান দেখেন নবী আমার কেমনে দেখে, আমরা যে ইবাদত করি কেমনে দেখে। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذا ما أحب الدنيا سلّى الله أكبر। মা বলল দুনিয়া কিতাবের মধ্যে বর্ণিত আছে বাজান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, যিনি মদিনা শরীফের শ্রেষ্ঠ মুফতি ফকি ছিলেন, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য দুনিয়া তুলে দিয়েছে। কোথায়? ফানা আনজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে নজর দিয়ে আছি। ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিয়া ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি সারা দুনিয়া দেখতে থাকব। কেমন দেখবেন? কান্নামা আনজুরু ইলা কাফি হাযা, আমার নবীজি বলে যেরকম হাতের তালু পরিষ্কার দেখা যায়, আমি নবী সারা দুনিয়া এরকম পরিষ্কার কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। কথা আমার না হাদিসের? আমার না হাদিসের? ভাই সাহেব নবীর শান কত যে মহান। আপনাদের খারাপ লাগতেছে? মারহাবা বলেন না। ভাই সাহেব বন্ধুরা আমার, এবার যে কথা বলতেছিলাম তাইছে, ঠিক কিনা? ভাই সাহেব নবীরে কেমনে ভালো না বাসতে পারি আমরা, অথচ ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কাবরি সামেতহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইমান ওবলিগহু। শোনো শোনো জগতের মানুষ, যেই ব্যক্তি আমার রওজার পাকে এসে দুরূদ শরীফ পড়ে, আমি সামেতুহু, আমি নবী নিজের কান দিয়া তার দুরূদের আওয়াজ শুনি। আমার নবী নিজের কান দিয়া দুরূদের আওয়াজ শুনে। এবার বলেন তো, মরা মানুষে শুনো না জিন্দা মানুষে শুনে? মরা মানুষ কি কথা শুনেনি? জিন্দা মানুষ না শোনে? তা আমার নবীজি বলেন কি, মান সাল্লা আলাইয়া ইনদা কাবরি ফাসামিতুহু, যে ব্যক্তি আমার রওজা পাকে এসে দুরূদ শরীফ পড়ে, আমি আমার নিজের কান মোবারক দিয়ে তার দুরূদ শুনি। ওয়া মান সাল্লা আলাইয়া নায়ান ওবলিগতুহু, আমার নবী বলেন যেই ব্যক্তি আমার থেকে অনেক দূরে থেকে দুরূদ শরীফ পড়ে, যদি মহব্বত কম থাকে আমার কাছে তার দুরূদ ফেরেশতারা পৌঁছায় দেয়, আর যদি মহব্বত বেশি থাকে ফেরেশতা লাগে না, আমি নবী নিজের কান দিয়ে তার দুরূদের আওয়াজ শুনি। একটু মহব্বতে নবীজিরে শুনাইয়া একদম হৃদয়ের ভিতর থেকে বলেন তো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। এখন আমার নবীরে আমরা কেন না ভালোবাসি? আমার নবী কি বলেন দেখেন, ওয়া হুয়াল্লাযী ক্বালা তুবা লিমান রাআনি
ওয়া আমানা বি ওয়ারা মান রাআনি ওয়া আমানা বি সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তুবা ক্বালা শাজারুন ফিল জান্নাহ ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। একটু জবানটা বড় করে কান মারহাবা। আমরা কেমনে নবীরে ভালো না বাসি রে বাজান। আমার নবী কেমন নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেন তুবা লিমান রাআনি, যে ব্যক্তি আমারে দেখছে এবং আমার প্রতি ঈমান আনছে, যে ব্যক্তি আমারে দেখছে এবং আমার প্রতি ঈমান আনছে, আর আমারে যে দেখছে তারে যে দেখছে ওই ব্যক্তিরে যে দেখছে ওই ব্যক্তিরে যে দেখছে, এইভাবে দেখতে 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 আমারে যে দেখছে তারে তুবার সংবাদ দাও। তুবা কি? তুবা হলো জান্নাতের একটা খবর। সুবহানাল্লাহ করেন। আমাদের সব মানুষের নাম তুবা। তুবা তুবা কি জানেননি? তুবা হলো বেহেশতি একটা গাছের নাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর, আর মায়া করে। আমার নবী কয় তুবা তুবা, তুবা ডাকার জন্য লিমান আমানা বি, যে ব্যক্তি আমার উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ কর না? যে ব্যক্তি আমার উপর ঈমান আনছে, আমারে দেখা, ওয়ালাম ইয়ারানি, আমারে না দেখা ঈমান আনছে। আমরা কেউ নবীরে দেখি না, কিন্তু ঈমান আনছেন তো। এখন আমার নবী কয় নবী গো, এরপরে কি? আমার নবী বলে শোনো, আমানাবি ওয়ারা মান রাআনি আমানাবি, যে ব্যক্তি আমারে দেখছে সে জান্নাতি, যে ব্যক্তি আমারে দেখছে উনি হলো সাহাবী, সাহাবীরে যে দেখে সেও জান্নাতি, যিনি সাহাবীরে দেখছে উনি তাবি, তাবিরে যে দেখছে সে জান্নাতি, যিনি তাবি উনি তাবিরে দেখছে ওনার নাম তাবি। নবীর পরে তিন গ্রুপ। নবী তো নিজে জান্নাতের মালিক, এবার সাহাবী জান্নাতি, সাহাবীরে যে দেখছে ওনাকে তাবি বলে, তাবিরা জান্নাতি, তাবিরে যে দেখছে ওনাকে তাবি বলে, তাবিরা জান্নাতি। কোন নবীর উম্মত আমরা? নবীরে কেমনে ভালো না বাসি? যারে নবী যারে দেখছে সে জান্নাতি, যারে নবী দেখছে সেও জান্নাতি, ওই ব্যক্তিরে যে দেখছে সে জান্নাতি, ওই তিন নম্বর ব্যক্তিরে যে দেখছে উনিও জান্নাতি। যেই নবীরে দেখার পরে তিন নম্বর পুরুষ পর্যন্ত জান্নাতের তুবা নামক বৃক্ষের খুশবু থাকে, ওই নবীরে ভালোবাসা লাগে কিনা? আল্লাহু আকবার। ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তুবা। একজন ব্যক্তি কয় নবী গো, ও তুবাটা কোন জায়গায়? তুবা আবার কি? ক্বালা শাজারাতুন ফিল জান্নাহ। আমার নবী কয় এটা হলো জান্নাতের একটা গাছ। নবী গো, ওই গাছটা কেমন গাছ? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। আমার নবীজি বলেন একজন মানুষ গুনার মধ্যে দাঁড়াইয়া, একটা গুনার মধ্যে উঠা গুনাটারে দৌড়াইয়া 100 বছর যদি দৌড়াইতে থাকে, তবুও আমি নবীরে ভালোবাসার কারণে যেই জান্নাতের তুবা নামক বৃক্ষ পাবে, 100 বছর দৌড়াইয়া ওই জান্নাতি গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। আমরা সব ফোলারে কত চাকরি দিলে, এমপি সাহেবের লাই, মন্ত্রীর লাই, চেয়ারম্যান লাই, মেম্বারের লাই, দেশি মুরগি জবাই করি বাসাতনি খাওয়ায়। আমার উত্তরে চাকরি দিছে, সারা জীবন বাজারে বাজারে কয় অমুক রুচিলায় আমগো বিরিষ্ট হইছে, অমুকে আমগো রাস্তাটা দিছে, কত ভালোবাসেন ওনারে, মুখে মুখে কথা, ঠিক কিনা? আর যেই নবীরে দেখলে, নবীরে মহব্বত করলে, তুবা নামক গাছের ছায়ার নিচে জান্নাতে আপনাকে আশ্রয় দিবে, যেই ছায়াটা একটা ঘোড়ার মধ্যে বৈশা 100 বছর দৌড়াইলে শেষ করা যাবে না। ওই নবীরে ভালোবাসা যায়নি। আহা আহা, আমরা কেমনে ভালো না বাসি? আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহু আকবার। ভাই সাহেব বন্ধুরা আমার, এই জন্য বলছি আমি, আমার নবীজিকে আমরা বেশি ভালোবাসি, বেশি মায়া করি, বেশি মহব্বত করি। কেন ভালোবাসবো না? আসুন না, মুসলিম শরীফে আছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক। আমার নবীজি বলেন যে ব্যক্তি আমারে দেখে সে যেন আমারে বাস্তবে দেখলো, সায়ারিনি ফি ইয়াকজাতে, যে ব্যক্তি আমারে দেখবে সে আমাকে অচিরেই সজাগেও দেখবে। কথা বুঝেন নাই? মান রানি ফিল মানাম সায়ারানি ফিল ইয়াকজাতে, যে ব্যক্তি আমার স্বপ্নে একবার দেখবে সে যে কোনো সময় আমাকে সরাসরি দেখবে, তার সামনে দাঁড়ায় রয়েছে। আবদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে নবীজিকে দেখছেনি। উনি বলছেন তিনবার নবীজি হুকুম দিয়া আবদ শাহ আল মাদানীকে বাংলাদেশে পাঠাইছে ইসলাম প্রচারের জন্য। এখন আমার নবীর এই গোলাম
নবীর আওলাদ আবশার মাদানী হুজুর কেবলা একবার উরুস নববীতে আমার আব্বা বলছে কথাটা, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, পাবলিক দাঁড়িয়ে গেছে, ব্যাপার কি? নবীজি আসিয়াছে উরুস নববীতে, যাদের চক্ষু আছে তাকাইয়া দেখো, নবীজি আমাদের এই সুন্দর আয়োজন দেখে মুস্কি মুস্কি হাসিতেছে। তো আমার নবী কি বলেন? মান রানি ফিল মানাম সায়ারানি ফিল ইয়াকজাতে, যেই ব্যক্তি আমার স্বপ্নে দেখবে সে আমার সরাসরিও দেখবে। আবশার মাদানী হুজুর নবীকে স্বপ্নেও দেখছে, সরাসরিও দেখছে। আল্লাহু আকবার। আরে আমার খুব মনে পড়ে যখন নবীজির রওজা পাকে যাই, আমাদের দেশে আমিরুল ইসলাম জাওয়ালি সাহেবকে আপনারা চিনতেননি? কথা কয় না। আবশার মাদানী মুরিদ ছিল, ঠিক কিনা? নবীজির রওজা পাকে গেলে শোনেন, আপনারা আজকে আমি মাইক সরাই কই, এত দলিল ভিত্তিক ও আর শূন্যও যদি কথা কন, বুঝলেই তো আপনাদের বিবেক খারাপ নাকি বুঝেন না জানি না। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? নবীজিরে স্বপ্নে দেখলে বাস্তব দেখতে পাবেন, নবী বলছে। যেই লোকটা মরিয়া পয়সা মাটির তলে ডাইবা যায়, এর কি বাস্তবে দেওয়া যায়? বুঝা গেল নবী আমার সশরীরে জিন্দা আছে। জিন্দা রাখছে কে? কেন দেখবেন? নবীজি বলেন ফাইন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। শয়তানে আমগো সুরত, বাইয়ের সুরত, বইনের সুরত, কত লোকের সুরত শয়তানে ধরতে পারে, কিন্তু নবীর সুরত কখনো শয়তান ধরতে পারে নাকি পারে? নবীর সুরত কখনো শয়তান ধরতে পারে না। নবীর সুরত শয়তান ধরতে পারবে না। এই জন্য যদি আপনি স্বপ্ন দেখেন, আপনি মেনে নিতে হবে যে নবী যে আপনি সরাসরি নবীকে আপনি দেখছেন, কারণ শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ কোন? এবার বলেন, এরপরে দল, মতামত, পথ, অভিমত, আমরা কি আল্লাহ রসুলের পথের মধ্যে নাই? জোরকর না আসেনি? ৬০টা যে মাযহাব হইছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই ৬০ জন ইমাম কখনো নিজের মতের কথা বলে নাই। কোরআন হাদিস গবেষণা কইরা আল্লাহ রসুলের মতে চলার কথাই বলছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, সারা দুনিয়ার মসজিদগুলো কার ঘর? বলেন না কার ঘর? তো সারা দুনিয়ার মসজিদ আল্লাহর ঘর। এখন মসজিদের নাম আসেনি বিভিন্ন নাম, বাইতুল মুকাদ্দাস মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, বড় মসজিদ, ছোট মসজিদ, খেয়াঘাট মসজিদ, ফায়ার সার্ভিস মসজিদ, আসেনি? সকল মসজিদের মুসল্লিদের টার্গেট কারে পাওয়া? আল্লাহরে পাওয়া। আল্লাহর ঘরে যায়, ঘর হলো আল্লাহর, নাম হইছে ভিন্ন ভিন্ন। এটা মিয়াবাইর মসজিদ, ওটা চৌধুরীবাইর মসজিদ, কথা কর না, ওটা হাজিবাইর মসজিদ, ওটা গাজীবাইর মসজিদ। যেই মসজিদে যায়, যাইবো আল্লাহর ইবাদতে। আপনি যেই মাযহাবে যান, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, সব মাযহাবের ইমামরা মানুষদেরকে সঠিক পথ দেখে নিয়ে গেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সহিহ ইবাদতের দিকে। কথা কোন ঠিক কিনা? মাযহাব আজকে নতুন না, মাযহাব সৃষ্টি হয়েছে তাবিঈদের আমলে। আমার নবীজির সাহাবীকে দেখছি ইমামে আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা, নোমান ইবনে সাবেত আমাদের মাযহাবের ইমাম। এই কথা কোন ঠিক কিনা? এখন যদি কোনো যুবক ভাই বলেন হুজুর তাহলে মাযহাব কেন মানবো, আমি তো আল্লাহ রসুলের পথে এবং মতে চললেই হয়। তা আপনি যে আল্লাহ রসুলের পথে এবং মতে চলবেন, এই কথা আপনারা কে কইছে? আল্লাহ তো ডাইরেক্ট আপনার কাছে আসে নাই, কয় নাই। আমার নবীও আপনি দেখেন নাই, নবীও কয় নাই। তা আপনারা কে কইছে? বলবো আমগো মসজিদের ইমাম সাহেব কইছে। তা আপনারা বলছেন আল্লাহ রসুলের কথা মতো চলবেন, আপনি কোন ইমাম সাহেবের কথা শুনলেন কেন? আপনার ইমাম সাহেব বলছে আল্লাহ রসুলের মতে চলতে, ইমামে আজম আবু হানিফা বলছে আল্লাহ রসুলের মতে চলতে। তা আপনি আপনার ইমামের কথা শুনতে পারলেন, ইমামে আজমের কথা শোনেন না কেন? আপনার ইমাম তো শুধু ফরজ পড়ে, পরে দোয়াও করে না। ইমামে আজম সুন্নত পড়তো, নফল পড়তো, ইশরাক পড়তো, আওয়াবি পড়তো, তাহাজ্জুদ পড়তো, সালাতুত তাসবিহ পড়তো, প্রতি রাত্রে নামাজে প্রতি রাত্রে 100 রাকাত নামাজ পড়তো, সুন্নত নফল পড়তো, টুপি মাথায় দিত, হালাল খানা খাইতো, কারো ক্ষতি করতো না। এমন এলেমদারি
ইমামের কথা আপনি না শুননা আপনার মসজিদের ইমামের কথা শুনতেছেন, বুঝা গেল আপনি মাযহাব মানেন না। এটা না, আপনিও মাযহাব মানেন, তবে ইমামে আজমের মাযহাব মানেন না। আপনি মানতেছেন আপনার শায়েখের মাযহাব। কথা কোন ঠিক কি না? আপনি মানতেছেন আপনার শায়েখের মাযহাব। এখন আমি ওয়াজ করতেছি না, কথা কন না। এখন আমি যা বলতেছি আপনারা যদি মানেন, আপনারা আমাকে মানলেন না আল্লাহ রাসূলের কথা মানলেন? তো ইমামে আজমের কথা তো মানবেন না। ইমামে আজম যে ফতুয়া দিছে, ফতুয়াগুলো রায় আছে। তো কেমন রায় আছে জানেন? তৎকালীন সময়ে তাবিঈদের যুগে সারা দুনিয়ার বিজ্ঞ 40 জন বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, যারা শরীয়তের বিধিবিধান বুঝে গভীরভাবে 40 জন আলেমকে এক জায়গায় বসাইয়া একটা বোর্ড গঠন করছে। বোর্ড বুঝেন না? আচ্ছা, আমগো দেশের ডাক্তাররা রুগীরে লইয়া মাঝে মাঝে বোর্ড বসে না? একজন রুগী খুব মুমূর্ষু, কিভাবে এই রুগীকে পার করা যায়, বোর্ড বসেনি। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব কইছি 10টায়, তো 10টা চলে আসছে। মারহাবা বলেন না? অত্র মসজিদের সম্মানিত খতিব মুফাসসির কোরআন আল্লামা মাওলানা মাসুদ হুসাইন সাহেব মাদাজিল্লুল আলী, উনি চলে আসছে, আমিও ছেড়ে দিচ্ছি। আপনারা বলেন, ডাক্তাররা বোর্ড বসায়নি? বোর্ড, ডাক্তার একজন চিকিৎসা দেয়, কিন্তু যখন থেকে রোগীর বিভিন্ন মুখী সমস্যা, ডায়াবেটিসও আছে, আবার অন্যান্য রোগও আছে, প্রেশার আছে, মাথা ব্যথা আছে, জ্বর আছে, সব রোগের সমস্যা। এখন তারে কোন দিকে নিলে রুগীটারে লাইন করণ যাবে, একটা বোর্ড বসায়নি? এখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বোর্ড বসাইছে। তৎকালীন সময়ের 40 জন বিজ্ঞ ওলামায়ে কেরাম ছাত্রদেরকে লইয়া একটা বোর্ড বসাইছে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। নবীজি একবার দাঁড়াইয়া প্রস্তাব করছে, আবার বৈশা করছে। এখন আমরা কোনটা করব, দাঁড়াইয়া না বৈশা করব কতবার, আর দাঁড়াইতে পারবো কখন? এই কথাগুলো বোর্ড আকারে, যেমন নবীজি জোরে আমিন বলার জন্য হুকুম দিছে, আবার বেশিরভাগ আস্তে আমিন বলছে। নবীজি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাভির নিচে হাত বাঁধছে। আবার কখনো মানুষদেরকে বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় হাত উঠাইছে। তো এখন কোন সময় হাত উঠাইছে, কোন কারণে হাত উঠায় নাই, কোন কারণে আমিন বলছে, কোন কারণে আমিন বলে নাই? একজনে না তো 40 জন বিজ্ঞ তৎকালীন সময়ের ইসলামিক স্কলার লইয়া ইমামে আজম আবু হানিফা বোর্ডে বইছে। ওই সময় এই বোর্ডের বাহিরে বড় আর কোনো আলেম ছিল না। ওনারা বৈশা সিদ্ধান্ত নিয়ে মাসালাগুলো সহিহ হাদিসের ভিত্তিতে লেখা এইবার এটারে বলছে তোমরা মানো। কোনটা মানবো? ওই যে নেতৃত্ব দিয়েছে ইমামে আজম আবু হানিফা, এই জন্য বলছে মাযহাবে হানাফি। ইমাম আজম আবু হানিফা যে বোর্ড বসাইছে, ওই মাযহাব অনুযায়ী আমল করেই তোমরা জান্নাতি হইবা। যার জন্য সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে 82% মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। আমরা ধন্য। আমরা কোন মাযহাব? সবাই বলেন। যুবক ভাইরা, বাচ্চারা সবাই বলেন, আমরা কোন মাযহাব? বাপে ভূতের দলের নাম শিখায়, আমি এই দল করি, তুমি এই দল করি গো। নেতার পরিচয়, নেতার ছবি দেখায়, নেতার জন্ম তারিখ, মৃত্যু তারিখ সব শিখায়। ফোলারে তবা করা যাক, সাইজ ফুট, আমার দলের বাইরে তুই যাইস না। কিন্তু আপনি যে একটা মাযহাবে আছেন, বাচ্চাদেরকে মাযহাবের পরিচয় দেওয়া দরকার, ঠিক কি না? আমাদের মাযহাবের নাম কি? মুখস্থ করেন, নাম কি? হানাফি মাযহাব সঠিক মাযহাব। হানাফি মাযহাব কি মাযহাব? সঠিক মাযহাব। কি মাযহাব? আমাদের মাযহাবের ইমামে আজম নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমাদের ইমাম, আমরা ধন্য এই ইমামকে পাইয়া। কথা কন না? আমাদের ইমাম টুপি মাথা দিয়া নামাজ পড়তো, নামাজের পরে মুনাজাত দিত, সুন্নত পড়তো, নফল পড়তো, তাহাজ্জুদ পড়তো, প্রতি রাত্রে 100 রাকাত, কোন কোন রিওয়ায়াত আছে 300 রাকাত নামাজও পড়তো।
প্রতি রাত্রে কোরআন তেলাওয়াত করত, একটানা 40 বছর, কেউ বলছে 30 বছর। এশার নামাজ রোজু দিয়া ফজর নামাজ পর্যন্ত পড়ছে, ইবাদত করছে সারা রাত জাগ্রত হইয়া। আর আপনি যাকে শায়েখ মানেন, মাযহাব মানেন না, একটু খবর লন তো আপনার শায়েখ সুন্নত পড়ে কিনা, নফল পড়ে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা। খবর নাই, সুন্নত পড়ে না, নফল পড়ে না, তাহাজ্জুদ পড়ে না। অনেক সময় বলে টুপি লাগে না, কথা কোন ঠিক কিনা? টুপি লাগে না, লাগে না এক জিনিস, আর সুন্নত মাথা টুপি মাথা দাও আরেক জিনিস। নবীজি বলেন মান মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের কাছে থাকবে না সে আমার দলভুক্ত নয়। যারা অনুৎসাহিত করে ইবাদতের মধ্যে, সে আমাদের ইমাম হইয়া গেল, অথচ যিনি উৎসাহিত করছেন ইমামে আজম, ওনাকে আপনি ইমাম মানান না, বোঝা গেল আপনি বোকার রাজ্যে আছেন।